চিনিটা দিয়ে দেবো। চুলাত কড়াইটা তুলে দিলাম। আজকে বিরিয়ানি রান্না করবো। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মটরশুটির বিরিয়ানি রান্না করবো। এই যে চাউল ধুয়ে নিছি, এই যে গাজর কুচি করে নিছি, যে মটরশুটি করে নিছি, এখানে আদা বাটা, এই যে কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে এখানে দারচিনি, সাদা এলাচ, এটা কালো এলাচ নিয়েছি, আর এই যে কয়েকটা তেজপাত নিয়েছি। তো এখন সব কড়াইয়ে দিয়ে নেব। এখন তেল দিলাম কড়াইয়ে। তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। যেখানে তেজপাত রাখছি, জিরা রাখছি, দারচিনি আর সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিলাম। তো এখন এই যে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা এখন ভাজা ভাজা করে সব কিছু এখানে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখানে সব কিছু দিয়ে দেবো। এই যে গাজরটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে দেবো, এই যে আদা বাটে রাখছিলাম এটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, সাদা বিরিয়ানি দিয়ে দেবো না, এই চিকের মধ্যে তেলে আগে ভেজে নেব মটরশুঁটি আর গাজরটা। ভাজা হয়ে গেল, এখানে চাউলটাও ভেজে নেব। চাউলটা দিয়ে দিলাম। তো গাইস, এই মটরশুঁটি আর গাজর দিয়ে সাদা বিরিয়ানি রান্না করবেন, আর সাথে মাংসের ভুনা রান্না থাকবে। তো আপনারা বাড়িতে টেস্ট করে দেখবেন কেমন লাগে। তো আমি এভাবে রান্না করে আজকে আপনাদের সামনে শেয়ার করেছি। আমি আগে চাউলটা ভেজে নিচ্ছি, সব কিছু একসাথে দিয়েই ভেজে নেওয়া হলে 1 কেজি চাউলে হলো 2 লিটার পানি দিতে হবে, তাহলেই ঝরঝরা বিরিয়ানি। চাউলটা ভাজা হয়ে গেল, এখন এখানে পানি দিয়ে দেবো মাছ করে। 1 কেজি চাউলে 2 লিটার পানি দিলেই হয়ে যাবে। আমি কাঁচা পানি দিয়ে দিলাম। মুখ পানি দিয়ে দিলাম।
গাইস এখানে পানি টানি দিয়ে সব ঢাকনা দিয়ে রাখছি। তো আমার মটরশুঁটির বিরিয়ানি রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হলো। তো আমরা এই যে এর আগে রান্না করে খাইছি, ওই কারণে আমি ওরা রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আপনাদের সাথে শেয়ার করার কারণেই আমি আজকে রান্নাটা করলাম। তো এখন মটরশুঁটির সিজনই, ওই কারণে রান্নাটা করলাম, যে আবার কয়দিন গেলে আর পাওয়া যাবে না। তো একটু নাড়াচাড়া করে দিলাম, যে দলে লাগে গেছে নাকি এই কারণে। আবার ঢাকনা দিলাম। সাথে যে শসা আনিছে, গাজর আনিছে, এটা সালাদ করবো। দেখি দেখি সেটা হলো তো বাদাম। আমার এই যে গাজর আর মটরশুঁটির বিরিয়ানি হয়ে গেল প্রায়, আর একটু 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। রাখলে নাড়াচাড়া করে নামাই নেবে। এটা একটা ডিজাইন কাঁটা চামচ দিয়ে। তো এই যে কাঁটা চামচ দিয়ে ইয়ে করছি, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, এই যে দেখেন। ঢাকনা দিয়ে রাখছিলাম, এখন দেখি কেমন হলো। প্রায় এক হয়ে গেছে, কষা পানি দিছি তো এই কারণে এরকম হয়েছে। তারপর ওইটার আটাটা খাই গেলে ঝরঝরা হয়ে যাবে। ইউজ করিনি তো, ঠান্ডা পানি দিয়েছি। তো গাইস এই যে আমার হলো মটরশুঁটি আর গাজর দিয়ে মানে একটু ঝরঝরা করে নিয়ে একটু লেকটা লেকটাই করেছি, গ্যাস দিয়ে মানে খিচুড়ি সিস্টেম করেছি। তো আমার রান্নাটা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।